কিন্তু এটা দেবিদ্বারের একটা ঘটনায় কই ওই যে বিড়াল্লা দিয়ে এগুল দিয়ে যখন শহীদ ভাই ওই ঢালাইয়ের কাজ চলতেছিল তখন তো রাস্তা অর্ধেকটা বন্ধ অর্ধেকটা খোলা। তো এই অর্ধেকটা বন্ধের ভিতরে জামে ফিরে গেলাম একবার মাহফিলও যাইতে। আমার লগে দিয়ে একটা সিএনজি জামে ফেললে তো আমি যেমন পড়ছি অন্যরাও পড়ছে, আমার লগে দিয়ে একটা সিএনজি খেলে রয়েছে ওখানে কাছাকাছি। তো তখন জ্যাম তো রাস্তা অর্ধেকটার ভিতরে দুইটা গাড়ি। তো সিএনজিতে আমার এই গাড়ির ভিতরে দেখে আলাইছে এখানে বেড়াইতে আছে বেরিয়েতে আছে। তো বেড়াইতে বেরিয়েতে কইতে আছে হুজুরে হুজুরে। তা আরেকজনের কারে না হুজুরে না কেনা হইলে চা কইয়া সেটা মোবাইল বার করিয়া একবার মোবাইলের ফাইল চায় একবার আমার ফাইল চায়। আমি বুঝছি মিলাইতে আছে। আমি কইতাছি দেখলাম যে তারা তো টেনশনে আছে। তো আমি কইলাম যে তারা টেনশনটা দূর করে দিই। আমি পরে কইছি আমি কইছি পরে তারা বুঝালেছে দেখছে তুই হুজুরে। হ্যাঁ তোমরা তো সারা জীবন দিয়ে মোবাইলের ভিতরে হেতারাও রাস্তার মধ্যে জ্যামো ফইরা চাইলো, তোমরাও বাইক বইয়া বইয়া চাইলা। ওহন আমি মাহফিল হয়েছি ওহনও যদি ভিতরে চাইয়া তো আমি বাড়ুইছি গিরতাম এখন তাই ভিতরে থাকতাম এটাই ভালো আছি। হ্যাঁ কে হলুল্লাহ ঠিনি রে তোমরা ইয়া আমার দিকে চাইয়া তো ওহন মোবাইল বন্ধ। রমেশ ভাই মোবাইল বন্ধ করে রয়েছে এবার ওর মোবাইলে নাই। এবার যদি মোবাইলটা লইয়া গিয়া কি বিপদে পড়ি। আমিন কর। সবার মনোযোগ ঠিক আছে তো না? যারা হিজরত করেছে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে তাদেরকে বলে মুহাজির, আর যারা মক্কা মদিনায় ইসলাম গ্রহণ করছে তাদেরকে বলে আনসার। আনসার কয় কারে? কারণ তারা মক্কা থেকে যারা গেছে তারা কোনো মতে শরীরটা লইয়া দুপুরে গিয়া পড়ছে। তারা কাপড় সুফর ব্যাগ ট্যাগ কিচ্ছু নিতে পারছে না। এক কাপড়ে একজন সাহাবা ছিল আব্দুল্লাহ, তিনি তো কাপড়ও নিতে পারছেন না। কোনো মতে একটা তেনা ফেসাইয়া গিয়া সেটা মদিনায় উঠছে। সুবহানাল্লাহ কইতেন না? তো তারা যখন নবীজির কাছে কিছু আনসার সাহাবারা দেখা করে গেছে, আবার মুহাজির যারা তারা আইছে যারা হিজরত করছে। আইসে পরে নবীজি সবাই ডাক ও তোমরা একটা সাবধান করি 5টা গোনা। কয়টা কথা কেন কয়টা? ছেলে এদিকে থাকাও কয়টা? 5টা গোনা সাংঘাতিক। 5টা গোনা কি কিতিক সাংঘাতিক। 5টা গোনা সাংঘাতিক। যদি এইটি তোমরা ফাইয়া বল নবীজি কইতে আছে। নবীজির কথা কি সত্য না মিথ্যা রে? নবীজি কয় যদি এই 5টা গোনায় তোমরা ফাইয়া বল ধ্বংস, সাংঘাতিক ধ্বংস। আমিও আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ এই 5টা গোনা আমারে দিও না, আমার উম্মতরেও দিও না, তোমরাও সাহায্য চাও। তখন ওই মুহাজির যারা তারাও কান্দন শুরু করছে। আল্লাহ নবী গো আপনি সাক্ষী থাকেন, আমরা আল্লাহর কাছে সাহায্য চাই যে আল্লাহ যেন আমাদেরকে এই গোনা থেকে বাঁচিয়ে রাখেন। এই কথাটা আমরা পাইছি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুবাদে। তিনি এই কথাটা আমাদের জন্য জানাই দিয়েছেন, সংকলন করেছেন। এই হাদিসটা বাইহাকি ইবনে মাজাতে এসেছে। কয়টা না কথা কইবা সবাই? কয়টা? মুখস্থ করালাম আমরা, কোনো কথা ভিতরে থাকতো না, সব মুখস্থ। কয়টা গোনা? এটা কি স্বাভাবিক না সাংঘাতিক? কম না বেশি? বেশি সাংঘাতিক। 5টা গোনায় ফাইলে তুমি শেষ, খাইছো তো। 1 নম্বরে হলো জিনা। এই জিনা যদি কোনো সমাজে সইরা যায় তাহলে এই সমাজকে আর বাঁচাই রাখা যায় না। আজকে গোটা বিশ্ব হচ্ছেও তাই। নবীর হাদিসগুলা মনে হয় জানো আজকে আমরা হোসেনপুর বইয়ে বইয়ে নবীজি কইতে আছে আমরা যেন শুনতে আছি। সুবহানাল্লাহ কইতেন না? কি কথা রে এটা? 1500 বছর আগে কইছে ও এই 5টা গোনায় তোমরা ফাইয়া বইলে তোমরা গেলাম ধ্বংস হয়ে যায় বাগা। মনে হয় যেন আজকের সাথে 21 শতাব্দীর সূচনা লগ্নে 2025 সালে আজকে জানুয়ারি মাসের 20 তারিখ মনে যেন নবীজি আজ যে আমরা বই একখানো করে কইতে আছে। এই জেনা তোমাদের ভিতরে যদি প্রচুর প্রচলন হয়ে যায় তাইলে সর্বনাশ হয়ে যাবে। তোমরা এই ক্ষতিতে আর বাঁচতে পারতা না। এটা সাংঘাতিক। এটা কি স্বাভাবিক না সাংঘাতিক? সাংঘাতিক। এখন আপনি যদি কোন হুজুর
এখনো আমরা সমাজে এত চর্চা না। জেনা শুধু শারীরিক মেলামেশার নাম জেনা না। জেনার কিছু আছে প্রাথমিক স্তর, কিছু আছে মধ্যম স্তর, কিছু আছে একবারে পরিণতি। এই জেনা যেমন চোখে আপনি বইয়া চাইয়া রয়েছেন, অবৈধ একটা মেয়ে যাচ্ছে অথবা একটা মহিলা বেপর্দা হয়ে যাইতেছে, আপনি তার দিকে চাইয়া তার সৌন্দর্য নিয়ে আপনার মনের ভিতরে একটা আন্দোলন সৃষ্টি হয়েছে, অর্থাৎ আপনার ভিতরে একটা খাহেসাত, তার প্রতি একটা ঘৃণ্য পিপাসা, আপনার তৃষ্ণা, চাহিদা আপনার হৃদয়ে তৈরি হয়েছে। এটা চোখের জেনা। এটা কিসের জেনা কয়? চোখের। এই জন্য নবীজি বলছেন যে কোনো মহিলার দিকে, বেগানা মহিলার দিকে কোনো পুরুষ তাকাইতে পারবে না, এবং কোনো বেগানা পুরুষের দিকে কোনো মহিলাও তাকাইতে পারবে না। এটার কই ফাইলাম এই কথা? নবীজি একদিন তার বিবিদেরকে নিয়ে বসে আছেন, এমন সময় অন্ধ সাহাবা উম্মে মাকতুম, একজন অন্ধ সাহাবা এসে ঢুকলেন। ঢোকার পরে নবীর বিবিরা, মাইকটা একটু কমাই দাও, নবীর বিবিরা কেউ আর দৌড় দেন, সবাই বসে রয়েছে, একজন অন্ধ সাহাবা ঢুকছে। নবীজি বলে, এই তোমরা যে সবাই বসে রইলা, একজনও দৌড় দিলা না, এটা ভিন্ন পুরুষ না ঢুকলো? কই আর রাসূলুল্লাহ, উনি চোখে দেখে না তো। আল্লাহর নবী বললেন, উনি চোখে দেখে না, তোমরা কি উনাকে দেখো না? সুবহানাল্লাহ বলবেন না? খালি বেড়াইতে মহিলা দেখলে গোনা হইব, মহিলায় কি বেড়াইতে দেখলে গোনা হইতো না? কথা কেন হইতো না? আপনি মহিলা বুরকা পরছেন, আম্মা আমার বোন, আপনি আমার আম্মা, আপনি বোরকা পরে এক মহিলা পুরুষ হাইটা যায়, আপনি তার দিকে চাইয়া রইছেন, আবার দরজার ফাঁক দিয়া বেড়ার সিফা দিয়া আপনি চাইয়া রইছেন যে হুজুরে যায়। তো হুজুরে আপনারা দেখেন, আপনি যেহেতু সিফাত আছেন, কিন্তু আপনি তো কায়দা করে খেয়ে রইছেন হুজুরে চাওনের লেগিয়া, তাহলে হুজুরে আপনারা দেখলে যেই গোনা, আপনিও হুজুরে দেখলে হেই গোনা। আগের দিনে মহিলারা জীবনও তারা একটা ফাইলা কিনতে গেলেও ওই সুইটটা নাতিরে ফাটাইতো, 4-5টা ফাইলার আইনার সালে তারা চাইয়া কইতো 2টা আমরা রাখছি, দাম কত জিগা, এরপরে তারা দাম দিত। জীবনে এইরকম হইছে না। কিন্তু এখন ওই যে কইছিলাম জিনা সমাজে কেমনভাবে ছড়াইছে, এখন যদি একজন ফেরিওয়ালা ফিতা, লিপস্টিক, বালা, কানের দোল, নাকের ফুল, ইমিটেশনের নানান কিছু লইয়া আইয়ে একবার যদি তে ডুহে, তার বাড়ি কখনো তারাও কেউ জানে না, তেও জানে না এই গ্রামের নাম কিতা, তে আইছে অনেক দূরের তে, বাইক মাত্র তে ঢুকছে, এমন টাইমে একজন বেডিও যদি দেখালায় যে একটা ফেরিওয়ালা আইছে, এই বেডিয়ে সারাটা বাড়ি একটা লাড়া দিয়া বইয়া রয়েছে কীর্তি। ফেরিওয়ালা আইয়া পড়ছে, সুন্দর সুন্দর জিনিস আনছে না, সবাই মিল্লা বেড়ারে সাইরুগুল দিয়ে একটা ঘেরাও দিছে, তে এই বেড়াইতে বেডিয়েতে সিফাত বইরা তে নাই, সাইরুগুল তার উফরে দিয়ে বাড়ি আঞ্জা দিয়া লাইছে তো, তে আর নাইয়ের ভিতরে পড়ে গেছে গা। এই টাইমে মসজিদের ইমাম সাহেব আইতো লইলে বেডিয়েতে চিল্লান দিয়া কই হুজুরাই এলো, কই সেটা সকলে দৌড় দেয়, তইলে যেই বেড়াটারে তলে হালাই দিছে হেতে বেডি, আর হুজুর হইলো এই এলাকা দিয়া বেড়া, আর বেড়াইত নাই এই এলাকা দিয়া। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, মুসলমান আমার মায়েরা, আমার বোনেরা, পুরুষ লোকেরা দূরে দূরে গিয়ে আওয়াজ শুনতে পারে গো আম্মা, আপনি হোসেনপুরের মা, আপনি ইচ্ছে করলেই জাফরগঞ্জ গিয়ে ওয়াজ শুনতে পারেন না। সব জায়গায় মহিলাদের ওয়াজ শোনার ব্যবস্থাও থাকে না আম্মা। যেহেতু মুশতাক ফৈজি আমি এসেছি, আপনারা কান পেতে শুনেন, আপনারা আলাদা আলাদা বসেন, সব মহিলা একসাথে বৈশা জীবনে ওয়াজ শুনছে এমন কোনো প্রমাণ নাই। বেড়াইতে আপনারা বেড়াইতে যখন হুন্ডালাইছেন বিষয়টা এমন না। আমি তো দেখি, দেখলে কেউ কথা কইতে লইলে আমার সামনে আসেন দেখিয়া আমি আপনারা কইতাম পারি, কথা কইয়েন না। কিন্তু মহিলারা যখন একখানো বয়, তারা নানান আলাপ করে, তারা আর আপনার ওই একখানো বইয়া ওয়াজ মনে হয় না, একখানো হইলে তারা নানান আলাপ করে, ফুটফুটটা মুরগার ছাউটায় ডিম ফাড়েনি, তারপরে গিয়া তোমার আষ্টারে যে সিলে লইয়া গেছিল এটার কি অবস্থা,
তারপরে জামাইতে তোমার বিদেশ থাকে, কয় হ, কয় ফোন দেয়নি, কয় দিই তোমার গেলে, কয় ভিডিও না অডিও, এই আলাপ চলতে আছে আর কি 2 ঘন্টা লাগাইয়া, কি আর ওয়াজ ঠিক নি রে, ওয়াজ আর হোনা হয় নাই, বইয়া বইয়া অলিউল্লাহ এই আলাপ সালাপ কইরা কতক্ষণ ওয়াজ শেষ হয়েছে, তারপরে যার যেমন ফান টান খাইয়া বাজ্যে গেইতেছে ওয়াজ শেষ। হয় আরেকজন ইশারা দিতেছে আগাইয়া বইতে কোন কই আগাইয়া বইতে হল ও ফাঁক আছে কোনো কইলো আর কি একটা কন লাগে, অন্যান্য মাহফিলও দেখছে কয়, এবারও কইছে আর কি জায়গা থাকলে থাক না থাকলে না, তারা এখন বেশিতে বেশি হলে আমার তুললে বইতে পারবো, আর জায়গা নাই হবে এটা নিজে ঘন ঘন বই রইছে না ধুমবার যে গীতাছে এবার আরো অজ্ঞইতে বিলে আমার হাবা কন জোরে কন মার হাবা আয়ো। আজ সমাজটা ধ্বংস হয়ে গেছে। আমার ছেলেরা এই ধ্বংসের পিছনে অনেকগুলা কারণ আছে। অন্যতম কারণ হলো স্বামী বিদেশে থাকা, এটা হলো অন্যতম কারণ। কারণ আমার ছেলে দেশের ভিতরে 8ম জনসংখ্যায় বেশির দিক হইল বাংলাদেশ, 8ম বড়। 8 নম্বরে বাংলাদেশের জনসংখ্যা সবচেয়ে বেশি, কারণ আমাদের 56,000 বর্গ মাইলে প্রায় 18 কোটি মানুষ, প্রায় 18 কোটি মানুষ। আর কত্তরা দেশ পড়ে রয়েছে, ঘন্টার পর ঘন্টা গাড়ি চালাই যায়, দিনের পর দিন গাড়ি চালায়, একটা বাড়ি নাই, একটা ঘর নাই, একটা মানুষ নজরও পড়ে না। আর আমরা দেশটার মধ্যে 18 কোটি মানুষ, এই হ্যাঁ উডানো আর উডান বাবু এক ফ্ল্যাটে সকলটি বাড়ি হইলে রাস্তাটা বন্ধ হয়ে যাবো, এইরকম কারবার। কুমিল্লা শহরে যে বড় বড় বাড়ি হয়েছে, সবাই যদি একদিন কয় আমরা ঠিক 12টার সময় সবাই রাস্তাত নামাম, তো এই দিন রাস্তা তার গাড়ি থাকতো না, ঠিক কিনা কও? এই যে আমরা ফলাফান্ডি বিদেশ যাই কেড়ে, জায়গা কম, কামাই রোজগারের ব্যবস্থা কম। আরে বসে আপনি এতক্ষণ কয়ে আসতেন যে 0.5 ঘন্টা কত হইল, জায়গা আছে 1 ঘন্টার মতো, এটা কইল আগে আমিন কন জোরে কন আমিন। যেই কথাটা বলতেছিলাম এই কথা মনে আসেনি? আমরা জায়গা কম, মানুষ বেশি, এই কারণে আমাদের দেশে এই ছেলেরা বিদেশ চলে যায় কামাই রোজগারের জন্য। এখন একটা গড় যদি 5টা ফুটায় 5 জন বিদেশ, বউ 5টা গড়, 5টা বউ, সকলে বিদেশ। স্বাভাবিকভাবে তখন এই বউয়েরা পর্দা ফুসিদার খেলাফ হয়। এই মহিলাগুলা অনেকে বাড়িতে কোনো পুরুষ লোক না থাকার কারণে বাজারে যাওয়া লাগে। বাজারে যাইতে গেলে তো দোকানদারের লগে কথা কন লাগে, আবার বাহি আনে, দোকানদারের লগে খাতিরকরণ লাগে, দোকানদারে আবার আইয়ে বাইক, তা আইলে টেহা দিতে না পারলে তার একটা ফান খাওয়াই দেওয়ার লাগে, নাহলে আইস দেওয়া কথা কইয়া দেওয়ার লাগে। এইটা করতে 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 চোখের জিনা, মনের দূরত্ব কেটে যায়, লজ্জা শরম ভেঙে যাওয়ার কারণে আমার সমাজে আজকে জেনার বহুল প্রচলন শুরু হয়ে গেছে, ঠিক কিনা কও? সাংঘাতিক অবস্থা। আপনি অনেক জায়গায় হয়তো খবরও পান নাই, সব খবর আপনারা পানও না, খুব কম জায়গা আছে এখন পর্দা পুশিদা একেবারে ঝেটিয়ে পিটিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। আর একটু কমাই দাও বাবা, একটু কমাও। ঝেটিয়ে পিটিয়ে পর্দা পুশিদাকে আজকে বিদায় করে দেওয়া হয়েছে। পর্দা পুশিদার জন্য কোনো ব্যবস্থা বাংলাদেশে নাই, বরঞ্চ পর্দা পুশিদা ভেঙে দেওয়ার জন্য, অবাধ বিচরণের জন্য বিভিন্ন ব্যবস্থা আছে। কীরকম? এই যে বাংলাদেশে বড় বড় কোম্পানিগুলো আছে, যেমন আপনি মনে করেন বেক্সিমকো, ওয়ালটন, তারপরে বসুন্ধরা গ্রুপ, তারপরে ম্যাগনা গ্রুপ, সিটি গ্রুপ, তারপরে RFL প্রাণ, এই কোম্পানিগুলো করে কি 31st নাইটে এবং 26শে মার্চ, তারপরে 16ই ডিসেম্বর, 1লা বৈশাখ, এবারে বিভিন্ন কারণে ওপেন এয়ার কনসার্ট করে ইউনিভার্সিটিতে, তারপরে আপনার কি বলে TSC চত্বরে, ঢাকাতে বিভিন্ন রমনার বটমূলে, বিভিন্ন জায়গায় তারা বাঙালি বৎসবরণ উৎসব, 31st নাইট, 1 বছরকে বিদায় করে আরেক বছর বরণ করা, এরপরে গিয়ে আপনার কক্সবাজার সি বিচে, এই বিভিন্ন জায়গায় আপনার ওপেন এয়ার কনসার্ট করে। কারা? আমরা যাদের মাল কিনা খাই, আমরার ঘর ওয়ালটন ফ্রিজ আছে, প্রাণের মাল আছে, বেক্সিমকুর ওষুধ আছে, নানান ধরনের কাপড় আছে,
যাদের কাছে সিমেন্ট, বসুন্ধরা সিমেন্ট আছে, ম্যাগনা গ্রুপের সিমেন্ট, এই যে আমরা অন্যান্য তারা জিনিস ব্যবহার করি, আর আমরারে বেচা মাল বেচা যেই টেহারি তারা লাভ হয়, এই লাভের টেহারি দিয়া বাংলাদেশে এই যে এত হাজার হাজার মাহফিল হয়, আপনি কোনো একটা মাহফিলে যে একটা শিল্পকার গ্রুপ, একটা বড় একটা কোম্পানি কইছে যে হুসেনপুর মাহফিলও যত খরচ হয়, হুজুরের হাদিয়া, মাইকের ভাড়া, ফুস্টারিং, মাইকিং, লাইটিং, যা কিছু এলইডি সবটির খরচ আমরা প্রাণ কোম্পানি দেব, অথবা RFL কোম্পানি দেব, অথবা বেক্সিমকো কোম্পানি দেব। গোটা বাংলাদেশে এত হাজার হাজার মাহফিলের ভিতরে একটা মাহফিলও কোনো গ্রুপ তারা স্পন্সর করে না, তারা টাকার দায়িত্ব নেয় না, কিন্তু পহেলা বৈশাখে লইয়া যায়, 16ই ডিসেম্বর লইয়া যায়, আর এর ভিতরে বেড়া বেডি ওপেন এয়ার কনসার্টের নামে বিভিন্ন শিল্পী গোষ্ঠী আইনা, বিভিন্ন আপনার ব্যান্ড আইনা তাদেরকে মঞ্চে উঠাইয়া উত্তম নৃত্যের মাধ্যমে যেই মেয়েগুলারে আপনি পাঠাইছেন ইউনিভার্সিটিতে পড়ার জন্য, যেই ছেলেগুলারে পাঠাইছেন, ওরা অবাধ মেলামেশা করে, তারা একসাথে নাচে গায় ফুর্তি করে, লজ্জা শরম ভেঙ্গে এখন বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে তারা একটা সেকেন্ড দেরিও করে না, ঠিক কিনা? ওই যে 1500 বছর আগে নবীজি কইছে, শেষ তো, সব শেষ, আপনি সব ধ্বংস হয়ে গেছে। যেই জায়গাতে একটা মেয়ের আর একটা ফলায় দেখছে না, এখন দেখছে তো দেখছে, এক লগে নাচছে, আত দইরা আসছে, বিবাহের আগেই তারা অবাধ মেলামেশার সুযোগ পেয়ে গেছে। তাইলে একদিন এমন হবে বাংলাদেশে যে বিবাহের কথা কইয়া আপনার ফলারেও রাজি করাইতেন পারতেন না, মাইয়ারেও রাজি করাইতেন পারতেন না। ইতিমধ্যে একটা গ্রুপ বাংলাদেশে তৈরি হয়ে গেছে যারা বলে বিবাহ ঝামেলা, দরকার নাই, এটা শারীরিক মেলামেশার জন্য, বাচ্চা কাচ্চা দেয়া কিতা করাম, আমার জীবন শেষ, সবই শেষ, শুধু আমি, শুধু আমি, শুধু আমি। আমরা থেকে যখন আমিতে চলে আসছে, তখন অবাধ বিচরণের মাধ্যমে আমার সমাজটা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। এই কথা আমার না, এই কথা 1500 বছর আগে নবীজি ওয়াজ করে গেছেন, ঠিক কিনা বলেন? এই জানার প্রচলন বাংলাদেশে এখন কমছে না বাড়ছে? বাড়ছে, বাড়ছে। এই জন্য অনেকগুলো কারণ আছে, এর ভিতরে 2-3টা কারণ আপনাদেরকে বললাম। এটা থেকে ফিরে আসতে হবে, আর এটা থেকে ফিরে আসার জন্য পর্দার কোনো বিকল্প নাই। আপনি পর্দা ব্যবস্থা এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, আপনাকে পর্দা মেনটেন করতেই হবে। আমি লেখাপড়ার বিরুদ্ধে না, আপনার মেয়ের আপনি ইউনিভার্সিটিতে পড়ান, ওকে ফাইন, মোস্ট ওয়েলকাম, আপনার মেয়েকে পড়াইতেই হবে। কারণ আমার স্ত্রীর যদি সিজার হয়, আমার স্ত্রীর সিজারটা একজন ডাক্তার যে করবে, সে পুরুষের চাইতে মহিলা হয়, এটাই স্বাভাবিক। কোনো পুরুষ ডাক্তার যদি মহিলার সিজার করতে চায়, তাহলে তার লজ্জা শরম বলতে কিছু থাকলো না। তো ডাক্তার মহিলা হইলে না মহিলাদের সিজার করতে পারবো? মহিলার সিজার করতে হলে মহিলা ডাক্তারের দরকার। এখন মহিলা ডাক্তার বানাইতে হলে লেখাপড়ার দরকার, আর লেখাপড়া করতে গেলে ইউনিভার্সিটিতে যাওয়াই লাগবে, মেডিকেল কলেজে যাওয়াই লাগবে, আপনার দেবিদ্যার কলেজে পড়াই লাগবে। ওকে, আমার তো কোনো আপত্তি নাই, কিন্তু আপনার মেয়ে, আমার মেয়ে, আপনার বোন, আমার বোন ইউনিভার্সিটিতে পড়বে, কলেজে যাবে, হাই স্কুলে যখন সে যাবে, যখন তার ভিতরে নারীত্ব ফুটে উঠবে, সে পর্দার ভিতরে থাকবে, ঠিক কিনা বলেন? আর আপনারা বলেন, দেবিদ্যার কলেজে কয়টা মেয়ে বোরকা পরে যায়? আপনারা বলেন, আপনাদের হাই স্কুলে কয়টা মেয়ে বোরকা পরে যায়? একটাও না বলা যাবে না, অনেকেই যায়, যারা নিজ উদ্যোগে যায়। কিন্তু সরকারের যদি সিদ্ধান্ত থাকতো সাবালিকা কোনো মেয়ে হাই স্কুলে যখন পড়বে, যখন সাবালিকা কোনো মেয়ে কলেজে পড়বে, সে পর্দা করে আসা বাধ্যতামূলক। বাধ্যতামূলকভাবে যদি বেতন আদায় করা যায়, বাধ্যতামূলকভাবে শতকরা 92 জন লোক মুসলমানের দেশে আমার মেয়েদেরকে শারীরিক চর্চার নামে যদি ফুটবল খেলার জন্য মাঠে নামানো যায়, তাহলে মুসলমানের দেশে আইন করে পর্দাও করানো যায়, ঠিক কিনা বলো? বিয়ার উপযুক্ত মাইয়াফান খেলাত নামাই দিছ, তোমরা সংস্কৃতির বিকাশ ঘটাইতেছ, তোমরা মানুষের উন্নত স্বাস্থ্য ব্যবস্থা তোমরা উন্নত করতেছ, বিবাহের উপযুক্ত মেয়েদেরকে নামাই দিছে ফুটবল খেলার ভিতরে। ফলাফাইনে খেলা চাইতে গেছে, কি আর খেলা, বল কখনোতে চাইয়া রইছে, কখনো বল গেছে কেন বাইরেতে, তখনও মাউড হয়ে চাইয়া রইছে, তাই কোনো ফুটবল চাইতে গেছে না।
এটা আমি কইতা মতো পারতাছি না বলি ঠিক নি ঠিক নি আরে ঠিক নি ভাইও কি গজবে আমরারে দর্শ আমরা মুসলমানের সন্তান আমরা মুসলমানের ফুতাই আমরারে মানুষে মুসলমান কয় আহা আহ টুপি থাকলে বুঝি মুসলমান দাড়ি থাকলে যদি মুসলমান তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো দেখতে তুমি মুসলমান নামাজ তো একটা ফরজ এইরকম ফরজ কতগুলো আছে তোমার জীবনে হুকুমের আয়াত আছে কোরআনে 500 যেটারে বলা হয় আহকামুল কোরআন তুমি কয়টা মানছো তুমি এগুল দিয়া নামাজ পড়ো হেগুল দিয়া সুদ খাও এগুল দিয়া রোজা রাখো হেগুল দিয়া ঘুষ খাও তুমি হেগুল দিয়া মানুষের দান সদকা করো এদিক দিয়া জাকাত দাও না তুমি কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নত কোনটা তুমি ওজনে বুঝছো না তুমি ওজনে বুঝো নাই এজন্য গতকালকে আমার মাহফিল ছিল কালাকচুয়া ওইখানে আমি বলছিলাম যে আমার দেশের মানুষগুলা যে দূরে ফারে না এর দূর দইরা বইয়া থাকে যেটা ফারে এইটা কয় না যেটা ফারতো না এটা কইয়া বইয়া থাকে দেখছেন না আমরা দেশে দেখবেন নির্বাচন আইলে বাইরে দেখবেন কত বইয়া কথা কয় কারে ভোট দিচ্ছেন নিয়ে আমার দেখেন না আবার কারি নিয়ে এমপি বানান কারি নিয়ে মন্ত্রী বানান আমার মতো মানুষরে দেখেন না যদি আমারে আল্লাহ আল্লাহ করে মন্ত্রী বানাইতেন পারতেন এমপি বানাইতেন পারতেন দেখলেন ঘরের ফইটা বেড়াইয়া ফিস দিয়া কালা করা লাগে আরে বাবুরে কেউ কয় গাড়া পর্যন্ত করবো কেউ কয় বেগনাবাদ পর্যন্ত বেগমাবাদ পর্যন্ত করব কেউ কয় এই যে এগুলদা শাহ আলমরা বাড়ির গাড়া দিয়ে এগুলদা পশ্চিম যে রাস্তাটা গেছে ওখানে যেটা তারার অলিউল্লারা বাড়ির সামনে দিয়া এমনি না হইলে কইরা দিব এমনি না কয় আর এবার দিকে অকরে ঘরের ফইটা বেড়াই বিলে ফাঁকা করে লাগবো ফলা মানে এই কথা হইল না বুড়া বেড়ায় কয় জীবনে তো অনেকে আমরা ভিতরে দাঁড়াইতে আইছে কিন্তু এত অজ্ঞইয়া তো কেউ কইসা না খিচালা এবারে যখন বেশি অজ্ঞই না খিচালা এবারে দিছে বুট করছে ফার্স্ট গেছে 6 মাস পরে এবার আর বাইক গেছে বুড়া বেড়ায় নাতিরে লইয়া এমপি সাহেব আপনারা কইছেন আমরা ঘরের দরজাত কিতাবিলে ঢালবেন কবে নির্বাচনের আগে রাইতার 2:30টার সময় ঘুমেরতে তুললেন আপনি কইলেন আমরা ঘরের দরজাত দাঁড়িয়ে কিতা ডাইলা কালা করে লাইবেন নির্বাচনের আগের কথা লই নি হন আর্তাছে আমরা বুট ফাউনের লেগে কত কথা কই সব দিদি শুনেন গিতেন আপনি নাউজুবিল্লাহ কইতেন না আহারে মুসলমান এই জন্যই আমরা দেখলাম 17 বছর আমরা দেখলাম টেলিভিশন খুললেই শুধু উন্নয়ন শুধু উন্নয়ন শুধু উন্নয়ন কোনো ধ্বংস দেখলাম না খালি উন্নয়ন দেখলাম উন্নয়ন দেখতে দেখতে এমন উন্নয়ন হইছে এখন যখন 17 বছর ভার হইছে ওহন দেখি যে সব উন্নয়ন বার হইতেছে শুধু পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর পরিবার 56,000 কোটি টাকা চুরি করেছে ঠিক কিনা বলো একটা প্রকল্প থেকে যেই পরিমাণের টাকা এই বাংলাদেশ থেকে পাচার হইছে এই পরিমাণ টাকা যদি বাংলাদেশে ব্যবহার করা হইতো তাহলে আপনার ফিস রাস্তা না এটারে যদি যে আমি এটারে সোনা দিয়া রুফা দিয়া মোড়াই দেয় এমনি আগাইলেন গেল যেই টাকা বাংলাদেশ থেকে পাচার হইছে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা আমার কথা এই জায়গাত না আমার কথা হইল তুমি যেটা ফারতা না এটা তুমি এত আগাইয়া কল ফিরতা তুমি জানো এটা আমি ফারতাম না তো এত কথা কনের দরকারটা কি তা বড়বড়াইয়া মুহিদে আইলে কইলে সারবো প্রতিটা কথার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে নাকি হবে না তুমি ফারতা না যেটা এটা তো কোয়ার দরকার নাই আব্বা তুমি যে দূর ফারবা দূরে কও না তুমি খাওয়াইবা আমার নিরামিষ দিয়া তুমি কইতাছো আমার 60 জাতের গুস্ত দিয়া খাওয়াইবা এই মিছা কথা কোয়ার তোমার দরকারটা কিটা আমি নিরামিষ শূন্য রাজি হইলে তোমার বেদ্যর গুস্ত খাইতাম আমি যাইতাম না তুমিও দোষী না আমিও মুক্ত শেষ কথা তো একটা মনে পড়ছে দেখি কইলে তা না এটা কনে লাগবো তোমরা না কইলেও কইতে হইব এটা